তেল বিক্রি করেন, পেট্রোল অকটেন। এটা বিক্রি করতে হলে বিস্ফোরক লাইসেন্সের অনুমোদন নিতে হয়, বিস্ফোরক লাইসেন্স নিতে হয়। যদি এটা না নেন, অগ্নি নির্বাপন যন্ত্র আছে। অগ্নি নির্বাপন যন্ত্র আছে? এটা রাখছেন? আচ্ছা দেখি একটু লন তো। আচ্ছা, এটা হলো অগ্নি নির্বাপন যন্ত্র। জি জি জি। কেমন? এটা রাখছেন? এটা যে অসল, এটা জানেন? অসল মানে? এটা যে নষ্ট, এটা জানেন? নষ্ট না, এটা তো এই দিছে, এই যে মেয়াদ আছে, এরা এই মাত্র বলে দিয়ে গেল। মেয়াদ আছে 15/1 ইতে দিছে 14/1/26 পর্যন্ত এটা দিয়ে আছে। 26 পর্যন্ত মেয়াদ আছে। এটা কে দিছে? এটা আপনাদের ফায়ারের লোকরাই দিয়ে গেছে। আমরা ফায়ার সার্ভিসের লোক না। এটা কে দিছে? ফায়ার সার্ভিসে যারা দেয় সবসময় এরাই দিয়ে গেছে। এটা দিয়ে গেছে? কোন জায়গার ফায়ার সার্ভিসের লোক? সোনাপুর, এই যে রামগঞ্জের চৌরাস্তা আছে না? জি, ওনারা দিছে আপনারে এটা? এই অসল সিলিন্ডারটা দিয়ে গেছে কি সোনাপুর না লক্ষ্মীপুর তা তো জানি না, আমাদেরকে আসছে বলে আমরা দিছি। তাই এটা ফায়ার সার্ভিসে দিয়ে গেছে না? ঠিক আছে, আপনারা বুঝাইছে, ঠিক আছে, আসেন এদিকে আসেন। এই সিলিন্ডারটা বুঝাইছে আপনাদের আছে কেন? আসলে কিন্তু এটার ভিতরে কিছুই নেই, এটার মধ্যে এটা স্পেয়ার ডেটও আছে, কিন্তু এটা অসল। কথা বলছি না, আমি আপনাকে তার চিত্রটা দেখাই, যদি আপনি বলেন তাহলে আমি দেখাতে পারি। আচ্ছা, এই দেখেন, এটার ঠিক আছে, এটা হলো এটা। এই যে ব্যবহার করবেন, ব্যবহার করার জন্য আনছেন, এটার ভিতরে আছে আছে জাকি দিলে না স্যার? আছে, জাকি দিলে হবে ভিতরে, এটা তো ব্যাগ আসে না ভিতরে। দেখেন আপনি আছে, এটা চাপ দিলে না গ্যাস বাড়িব। গ্যাস কই? এটা সম্পূর্ণ লোক দেখানো, এই সিলিন্ডারগুলো লোক দেখানো। ওরা আপনাকে দিছে ঠিক আছে নিরাপত্তার স্বার্থে, কিন্তু আসলে জনগণের নিরাপত্তা অগ্নি নির্বাপন যন্ত্র রাখতে হয় এবং বাধ্যতামূলক। আপনি যে তেল গ্যাস বিক্রি করেন, এটাকে বিস্ফোরক পরিবর্তনের লাইসেন্স লাগে, আমি আপনি তো ব্যবস্থা নিচ্ছেন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অচল। কথা বলছেন, আপনি হয়তো জানেন না, তাদের কাছ থেকে বুঝে নেবেন। এটাকে আপনি আবার গ্যাস ঢুকে এটা ব্যবহার করতে হবে। কথা বলছেন, এই দেখছেন, আপনাকে দেখাই, এটা অচল, দেখছেন? আরো চলে যাও। এই অগ্নি নির্বাপন যন্ত্র শুধু নামে মাত্র, এটা কিন্তু আসলে কোনো কাজ করে না, এটা অকার্যকর। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চিত্রটা, দেখবেন এটা কোনো কাজ করে? কাজ করে না, এটা কোনো কাজই করে না। এই দুর্ঘটনা ঘটলে আপনি যে আগুন নিভাবেন, তার কি গ্যারান্টিটা আছে? আপনার আগুন পড়ে যাবে, জ্বলে শেষ হয়ে যাবে, কিন্তু এটা দিয়ে কোনো কাজ করা হবে না। এটা একটা আইনগত রাখা কথা। আমাদের এই পেট্রোলের আগুন লাগলে এটা দৌড়ার সময় কই? আমার তো নিজের দাম রয়ে দৌড়াদৌড়ি, এটা দিয়ে কি এখন নিবেন চাইবো? কিছু করার নাই। যা এই যে যত আছে এটা হলো আইনগত, আমাদেরকে হয়রানি থেকে বাঁচার জন্য আমরা এটা রাখছি। আর অনামনে কইতেছেন এটার ভিতরে কারবার নাই, তা আমি কারে বিশ্বাস করবো? কেন এটা আমি অরিজিনাল আর নকল কেন বুঝলাম? আচ্ছা, এরপর তাহলে বাহিনীর লোক আইলে আবার হেদেরকে আবার আরেক বাহিনী দিয়ে টেস্ট করতে হবে। আসল না নকল? আচ্ছা, আছে কাজ করবে না, কত নাই, আমরা না বুঝি না, আইতে জানি আইতে কিছু আছে। এটা আমার তো 1300 টাকা নিছে। 1300 টাকা নিছে? 1300 টাকা নিছে বরণের বাবদ। এরা একবার নিছে 2600। অনেক টাকা নিছে, অনেক কত নিছে? 2600 টাকা নিচ্ছে ফায়ার সার্ভিসের। হ্যাঁ, ফায়ার সার্ভিসের লোক 2600 টাকা নিচ্ছে। আর এমনি নিচ্ছে এরপরে 1200, 1300, 1100 এইভাবে 2-3বার বড় হয়েছে। এটা কিন্তু আসলে নষ্ট, আপনি এটা জানেন না। আমি তো আর এটা ওনারা সাধারণ মানুষ, আসলে ওনাদেরকে এইভাবে প্রতারণা করাটা ফায়ার সার্ভিসের লোকের উচিত না, কারণ ওনারা হইলো আমাদের সুন্দর ফায়ার সার্ভিসের গাড়ি আস্থা, এবং ওনারা আমাদের একটা বিশ্বস্ত একটা জায়গা। কিন্তু ফায়ার সার্ভিসের কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের কাজ করলে কিন্তু আসলে এই সাধারণ জনগণ কই যাবে, কোথায় যাবে সাধারণ পাবলিক? এই সাধারণ পাবলিক সামান্য কয় টাকা রুজি করে, কয় টাকা বিক্রি করে, কিন্তু ওনারা যে একটা দুর্ঘটনা ঘটলে আগুন নির্বাপন করবে তার কোনো গ্যারান্টি নেই। দেখেন, এটা কোনো কাজই করে না। ওনার থেকে আপনার থেকে কত নিচ্ছে? এটা হচ্ছে 1200। তার আগে নিচ্ছে 1300, এর আগে নিচ্ছে 2600। ফায়ার সার্ভিসের অফিস কোন জায়গায়? এটা তো ওই যে চৌরাস্তা, সোনাপুর চৌরাস্তার যে ওই জায়গায়। আচ্ছা, রামগঞ্জ সোনাপুর চৌরাস্তা আছে না? আপনি এটা কত টাকা দিয়ে রিফিল করছেন? ওনারা কত টাকা দিচ্ছেন? 1300 টাকা দিচ্ছেন, কিন্তু 1300 টাকা নিচ্ছে, কিন্তু উনি 1300 টাকা নেয়, সমস্যা নাই,
1300, 1400, 1500 টাকা নেয়, সমস্যা নেই, কিন্তু উনি তো কাজ করবে, ওই কাজটা তো উনি করে নাই। দেখেন এটা কাজ করে, ডেট দিছে কত, 26/2026 পর্যন্ত ডেট দিছে, কিন্তু এটা তো 1 সেকেন্ডেরও কোনো ভরসা নেই। তাই সাধারণ মানুষের সাথে এভাবে প্রতারণা করাটা আসলে ফায়ার সার্ভিসের উচিত না। ওনারা একটা সরকারি লোক, ওনারা এই ধরনের কাজগুলো করাটা আসলে উচিত না। তাই সাধারণ জনগণ আমাদের থেকে নিচে গাড়িতে নিচে এত টাকা দিছি, 3-4 দিন পরে আবার দিয়ে দিয়েছি। ওনারা গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসছে। রামগঞ্জের ফায়ার সার্ভিসের লোক। আমি তো এত ফায়ার সার্ভিস দেখে তো আমি কিনে যেতে হয়, ঠিক আছে।